سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر صدق الله المولانا العظيم মহান রব্বুল আলামিন আমাদেরকে বিগত শুক্রবার থেকে নিয়ে এই শুক্রবার পর্যন্ত সুস্থ রেখেছেন দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে মুক্ত করে মহান রব্বুল আলামিনের মহান দুই রাকাত ফরজ হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সবচেয়ে উত্তম স্থান মসজিদ আল্লাহর ঘর এই আল্লাহর ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন শুধু তাই নয় জুমার নামাজ আদায়ের পূর্বে দ্বীনের কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা জানি এটা হচ্ছে শাওয়াল মাস, হিজরি সনের আরবি 12 মাসের 10ম মাস হচ্ছে এই শাওয়াল মাস। আমাদের থেকে অল্প কিছুদিন পূর্বে রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়েছে। আর পবিত্র মাহে রমজানের উদ্দেশ্য ছিল যে মানুষ কিভাবে তাকওয়া অর্জন করবে, মানুষ কিভাবে আল্লাহ ভীরু হবে, আল্লাহর হুকুম পূর্ণ 1 মাস ফরজ রমজানের রোজা, এই রোজাগুলি পালন করে আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কার হাসিল করবে। এই চিন্তা, এই চেতনাই ছিল আমাদের সমস্ত মুসলমান নরনারী যাদের উপরে নামাজ এবং রোজা ফরজ হয়েছিল। ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 183 নং আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে মুমিনগণ, আমি তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছি যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করেছিলাম, যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। কিন্তু এখন দুঃখের আর আফসোস আর পরিতাপের বিষয় হলো, রমজানে আমরা যেভাবে নামাজ আদায় করেছি, রমজানে যেভাবে আমরা দান সদকা করেছি, রমজানে যেভাবে আমরা গুনাহের কাজে লিপ্ত হই নাই, আমাদের মনের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর সান্নিধ্য হাসিলের একটা প্রতিযোগিতা স্পৃহা ছিল, সেটা রমজান চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এটা আমাদের থেকে শেষ হয়ে গেছে। যদি শেষ না হতো, এখন মসজিদে মুসল্লি রমজানে যেমন কানায় কানায় ভরপুর ছিল, এখন মুসল্লি কি হয় না, মসজিদ ভরপুর হয় না। 5 ওয়াক্ত নামাজে সঠিকভাবে মুসল্লি পাওয়া যায় না রমজানে যেভাবে পাওয়া গিয়েছে। তো রমজান চলে যাওয়া মানে কি, মুমিনের কাছ থেকে নামাজ, দান সদকা, আল্লাহ বিরুদ্ধা, তাকওয়া অর্জনের সবকিছু চলে যায় নাই। রমজান তো ছিল একটা প্র্যাকটিসের মাস। রমজান একটা আমরা আমাদের শরীরে, আমাদের অন্তরকে জ্বালাই করার মাস ছিল রমজান। কিন্তু রমজান এই 1 মাস আমরা ইবাদত করে প্র্যাকটিস করেছি, 1 মাস আমরা আমাদের ভিতরটাকে জ্বালাই করে এটাকে সুন্দরভাবে পরিচর্যা করেছি। বাকি 11টি মাস যেন আমরা ওই চার্জ যেটা আমরা অর্জন করলাম পবিত্র মাহে রমজান 1 মাসে, ওইটা যেন বাকি 11 মাস আমাদের ভিতরে এটা কি থাকে, লিপিবদ্ধ থাকে, উদ্বুদ্ধ থাকে, আমাদের ভিতরে ফিট থাকে। সেই জন্য আল্লাহ তাআলা রমজানকে আমাদের জন্য দান করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু এখন দেখেন, মুসলমান নারী বলেন পুরুষ বলেন, তারা এখন জানি কেমন নামাজহীন হয়ে গেছে, অর্থাৎ নামাজ পড়তেছে না, দান সদকা করতেছে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজানে যেমন নামাজ ফরজ করেছিলেন,
রমজানের বাইরেও তো ঠিক তেমনই নামাজ পড়া ফরজ, ঠিক না ঠিক? তাই তার মধ্যে কোনো পার্থক্য আছে? পার্থক্য নেই। রমজানে একটু ফজিলত বেশি ছিল, রমজানের বাইরে ফজিলত একটু কম। রমজানে এক ওয়াক্ত ফরজ আদায় করলে রমজানের বাইরে 70 ওয়াক্ত ফরজ আদায় করলে যে সব আল্লাহ তাআলা ওই সব আপনারা আমার নামে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদের উচিত হলো আমরা এই মাসগুলি, বাকি যে 11 মাস রয়েছে, আমরা এই রমজান থেকে যে আমরা শিক্ষা গ্রহণ করেছি তা থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে আমল করে চলা। আর এইটাই হলো পরিপূর্ণ ঈমানদারের আলামত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয়, এবং পরিপূর্ণ মুমিন না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না, কবরে আসিও না। আল্লাহ তাআলা কিন্তু এখানে কাফিরদেরকে উদ্দেশ্য করে বলেন নাই, বেদী মুশরিকদেরকে, ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ তাদেরকে উদ্দেশ্য করে বলেন নাই, বলছেন তাদেরকে উদ্দেশ্য করে, মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলছে, হে মুমিনগণ, তোমরা পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুমিন না হয়ে কবরে আসিও না, অর্থাৎ মৃত্যুবরণ করিও না। তাহলে এখন প্রশ্ন হলো, আমরা তো তাহলে সবাই ঈমানদার, যারা আল্লাহকে মানে, রাসূলকে বিশ্বাস করে, আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করে, তার কোনো শরীক নাই, এই কথার যে সাক্ষ্য দেয়, যে মনে বিশ্বাস করে এবং আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার প্রেরিত রাসূল হিসেবে মানে বিশ্বাস করে, সেই ব্যক্তিটাকে ঈমানদার বলতে পারবো, কিন্তু তাকে কখনো কাফের বলা যাবে না। কিন্তু প্রকৃত ঈমানদার কাকে বলা হয়? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, পরের হক মেরে খায় না, কখনো মিথ্যা কথা বলে না, হ্যাঁ, সে কখনো ইচ্ছাকৃত গুনাহে লিপ্ত হয় না, সে আমানতের খেয়ানত করে না, হ্যাঁ, কথায় কথায় মানুষের সাথে ধোঁকাবাজি করে না, সে হলো প্রকৃত ঈমানদার। আর আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন যে তোমরা প্রকৃত ঈমানদার না হয়ে কবরে আসিও না। মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের উচিত হলো প্রকৃত ঈমানদার হওয়ার জন্য আমাদের যে যত কাজ আছে, আল্লাহর হুকুম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সুন্নত রয়েছে তার পাবন্দি করা, এটা হচ্ছে আমাদের মুসলমান প্রত্যেকটি নরনারী পর্যন্ত কি আবশ্যক কর্তব্য। আল্লাহর হুকুম মানা ফরজ, আর নবীর যে হাদিসগুলি আছে এগুলি মানা সুন্নত। যেহেতু নবীজির শাফাআত ছাড়া তার একটা উম্মত জান্নাতে যেতে পারবে না, তাহলে যার সুপারিশ ছাড়া বলে একটা খারাপ কাজে জড়িত হওয়ার পরে মানুষ জানার পরে তাকে জিজ্ঞেস করার পরে সে কসম কেটে বলে যে আমি এটা করি নাই, কিন্তু পরবর্তীতে যখন তার এটা প্রমাণ বের হয় তাহলে তাকে মানুষ কি ছাড় দিবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, as-sidqu yunji wal kidbu yuhlik, সত্য মুক্তি দেয় আর মিথ্যা কি করে? ধ্বংস করে দেয়। তাহলে আমাদের কখনো মিথ্যা কথা বলা যাবে না। আমাদের উপরে যত কিছু আসুক, যত কিছু আসুক না কেন, যতদিন এই পৃথিবীতে থাকবো, সত্যের উপর অঞ্চল থেকে যদি থাকতে পারি, জীবনযাপন করতে পারি, তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছে। সুবহানাল্লাহ। হাজিরিন, তাহলে আমাদের এই রমজান থেকে শিক্ষা নিয়ে আমাদের আমাদেরকে যেভাবে রমজান একদম করতে পারবে, আমরা নামাজে আসছি, হ্যাঁ, নামাজের প্রতি মনোযোগ হচ্ছে, কখন আবার জোহর করছে, আসরের কখন আজান হবে, মাগরিবের কখন আজান হবে, হ্যাঁ, আবার ফজরের কখন আজান, নামাজের টাইম হবে। যেরকম রমজানে আমরা খেয়াল নিয়েছি, ঠিক তেমনি ভাবে রমজান শেষ বাকি 11টি মাস প্রত্যেকটি মুসলমান নরনারীর জন্য এটা কি আবশ্যক কর্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একমাত্র সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্যই। আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে একমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, ঠিক আছে, কিন্তু এই কথা বলেন নাই সারাদিন শুধু নামাজ পড়বা, সারাদিন শুধু রোজা রাখবা, সব যত সম্পদ আছে সব আল্লাহর রাস্তায় বিলিয়ে দিবা না। আল্লাহ তাআলা সংসার করতে নিষেধ করেন নাই, হাট বাজার করতে নিষেধ করেন নাই, অফিস আদালত করতে নিষেধ করেন নাই, ব্যবসা বাণিজ্য করতে নিষেধ করেন নাই, করছেন কিনা বলেন? বিবাহ শাদী করতে নিষেধ করছেন কিনা? করেন নাই। আপনি আপনার প্রয়োজনীয় যত খরচ আছে এগুলো করার পরে আপনার সম্পদ থেকে হালাল উপার্জন থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করেন।
এটা হচ্ছে যেটা আল্লাহর রাস্তায় আপনি বের করবেন, সেটা কিয়ামতের ময়দানে বিচারের দিবসে আপনার জন্য এটা কি হয়ে যাবে, আপনার আপনার পরবর্তী জীবনের জন্য আপনার কি হয়ে যাবে, এটা পাথর হয়ে যাবে, উপকারে আসবে। ঠিক না ঠিক? এই দুনিয়াতে আপনি অন্যের জন্য যাই করেন, এটা আপনার থাকবে না। আপনি আপনার জন্য যা করে যান না কেন, আপনার থাকবে না। আপনি মারা যাওয়ার পরে সবাই পর হয়ে যাবে। যে স্ত্রীর সাথে আপনি 60 বছর 70 বছরের জিন্দগি হায়াতের নিয়ে কাটাইলেন, ওই স্ত্রীও মারা যাওয়ার পরে আপনাকে স্বামী বলবে না, আপনাকে বলবে লাশ, সন্তানকে বলবে লাশটাকে এখান থেকে বের করো, আমার ভয় লাগে। অথচ সারা জীবন এই স্বামীর কামাই খাইছে, এই স্বামীর দেওয়া পোশাক পরিধান করছে। অসুখ হইলে স্বামী মাথার কাম পায়ে ফেলে সারাদিন কষ্ট করে অসুখের ডাক্তারের কাছে দৌড়াইছে। ঠিক না? আমরা আমাদের স্ত্রী ডাক্তার কাছে নিয়ে যাই না? তাহলে ওই স্ত্রী মারা যাওয়ার পরে আমাকে চিনবে না, লাশ বলে সম্বোধন করে আমাকে বাড়ির দোতলা থেকে বের করে নিচতলায় রাখবে না, বারান্দা রাখবে না, একবারে গেটের সামনে রেখে দিবে, বলবে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করো। আমার কি লাগে? ভয় লাগে। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা কিসের আশায়, কিসের নেশায় আজকে আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, মিথ্যা কথা বলতেছি, পরের হক মেরে খাচ্ছি। আজকে আমার ক্ষমতা আছে বিদায়, আমি যার ক্ষমতা নাই, যার অর্থ নাই, জনবল নাই, কোনো কিছুর ক্ষমতা নাই, তাকে আমরা কি করছি? টর্চার করছি, তার মাল আমি আত্মসাৎ করছি। মুহতারাম হাজিরিন, মাজলুমের বদদোয়া থেকে আমাদেরকে বাঁচতে হবে, বেঁচে থাকতে হবে। কেননা মাজলুমের দোয়া আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করেন। মাজলুম বলা হয় ওই ব্যক্তিকে যাকে অন্যায়ভাবে টর্চার করা হয়, যাকে অন্যায়ভাবে যার মাল আত্মসাৎ করা হয়, অন্যায়ভাবে যার নামে অপবাদ লাগানো হয়, মিথ্যা তুহমত দেওয়া হয়, যাকে মিথ্যা তুহমত দিয়ে বিচারের সম্মুখীন করা হয়, তাকে বলা মাজলুম। ওই মাজলুম ব্যক্তি যদি বলে আল্লাহ, সমাজে আমার জনবল নাই, টাকা নাই, অর্থকরী নাই বিদায় আজকে মানুষ আমাকে, যাদের টাকা আছে তারা আমার সম্পদ লুণ্ঠন করতেছে, তারা আমার নামে মিথ্যা তুহমত দিচ্ছে, আল্লাহ তুমি দেখো। এতটুকু কথা যদি মাজলুম ব্যক্তি বলে বাইরে, যার উপর জুলুম করা হয়েছে, সঙ্গে সঙ্গে জুলুমকারীদের কারণে ধ্বংস করে দেবে। মুহতারাম হাজিরিন, তিন ব্যক্তির দোয়া পিতা যায় না। একটা হলো মাজলুম ব্যক্তির দোয়া, আরেকটা হলো ন্যায় বিচারের বাদশার দোয়া, আরেকটা হলো মাতা পিতার দোয়া। মাতা পিতা সন্তানের জন্য যে দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়াই কবুল করেন। সন্তান যখন মাতা পিতার জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করে দেন। মুহতারাম হাজিরিন, তো যে কথা বলতেছিলাম, তো রমজান তো আমাদের কাছ থেকে চলে গিয়েছে। রমজান থেকে আমরা শিক্ষা নিয়েছি কিভাবে নামাজ পড়তে হবে। আমরা আমাদের কলবকে চার্জ দিয়েছি, এটাকে চার্জ দিয়ে পরিপূর্ণ করেছি। বাকি 11 মাসকে আমরা সুন্দরভাবে পরিচালনা করার জন্যই আল্লাহ তাআলা এই রমজানকে আমাদেরকে দান করেছিলেন বোনাস হিসেবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন আসি দ্বিতীয় আলোচনা, এটা শাওয়াল মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে 1 মাস নিলেন, নেওয়ার বলেন আসসালামু আলাইকুম ওয়া আলা যিবিহি, এই যে রমজান মাসে রোজা হলো আমার, আল্লাহ বলতে হাদিসে বলছে, আর এর প্রতিদান আমি নিজেই দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ঈদের দিন বলে যে আমার ফেরেশতারা কোনো শ্রমিক যদি তার মালিকের যে কাজ, ওই কাজ যদি সে পরিপূর্ণ করে, তাহলে তার পাওনা কি হওয়া উচিত? তার পুরস্কার দিয়ে দেওয়া উচিত না? ফেরেশতা বলে হ্যাঁ, তার পাওনা অতি জরুরি দিয়ে দেওয়া উচিত। আল্লাহ বলে, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যারা 1 মাস রোজা রাখছে আমি নিজে তাদের প্রতিদান দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমরা তো সেই আশায় রোজা রাখছি। আল্লাহ চায় যে আমার বান্দারা পূর্ণ 1 বছর রোজা রাখুক, 1 বছর যদি তারা গুনাহে লিপ্ত না হয়, কোনো ঝগড়া ফাসাদে লিপ্ত না। রমজান মাসে শয়তান বাধা থাকে। এখন কিন্তু রমজান কি, শয়তান কি উন্মুক্ত। শয়তান চাবে 1 বছরে আমরা যত সঞ্চয় করেছি, যত সওয়াব পুণ্যর কাজ করেছি, এই পুণ্যগুলি কিভাবে নষ্ট করে যায়। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাবে, ভাই ভাই দ্বন্দ্ব লাগাবে, ভাই ভাতিজার সাথে দ্বন্দ্ব লাগাবে, সমাজে বিশৃঙ্খলা, হানাহানি, মারামারি, খুনাখানির জন্য শয়তান উঠে লেগেছে। কেননা শয়তান তো 1 মাস বাধা ছিল। কিন্তু মুমিন মুসলমানের কাজ হলো, প্রত্যেক ধরনের মুমিন মুসলমানের কাজ হলো তারা শয়তানের এই প্রবঞ্চনা, এই দুঃখায় না পড়া, তার ঈমানকে সে দৃঢ় করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস রেখে তার ঈমানকে মজবুত করে আঁকড়ে ধরে তাকে 5 ওয়াক্ত নামাজে লিপ্ত হয়ে যাওয়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল মন্দ কাজ, ফাহিশা কাজ, খারাপ কাজ থেকে নামাজ কি করে ফিরে রাখে।
আল্লাহ রাসূলের জামানায় এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি নামাজ পড়ে আবার চুরি করে। আল্লাহ রাসূল, আমরা যদি ওকে টাকা আনতাম, শাস্তি দিতাম, জিজ্ঞেস করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী বললেন, ও আমার সাহাবী, তুমি তার ব্যাপারে যে নালিশটা করছো, দেখবা সে তার নামাজ তাকে এই খারাপ কাজ থেকে ফিরায়। অর্থাৎ সে যে চুরি করে, এই চুরির কাজটা সে আস্তে আস্তে ছেড়ে দিবে। অর্থাৎ যে ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার ভিতরে যত খারাপই আছে আস্তে আস্তে ওই খারাপিগুলো কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। দেখেন, একটা মানুষ সে গুনাহের কাজ করতে, গুনাহের কাজ অভ্যস্ত হতে সময় লাগে না, কিন্তু গুনাহের কাজ থেকে ফিরতে কি হয়? কিছুটা সময় লাগে। যে কোনো বিষয়, দুনিয়ার কোনো কাজ, একটা জিনিস গড়তে সময় লাগে, একটা জিনিস গড়তে সময় লাগে, কিন্তু একটা জিনিসকে নষ্ট করতে সময় লাগে না। আমরা যে সংসার করি, আমরা যে বিবাহ করি, এই বিবাহটা করতে কত কিছু না। বিবাহের জন্য পাত্রী দেখতে হয়, হ্যাঁ, আপনি যাকে বিয়ে করলে তাকে দেখতে যান, হ্যাঁ, মুরব্বী ওই ভক্তের মুরব্বী কথা বলে বিবাহ হয় আবার হয় না, মানুষ আউটসাইড কত কিছু বলে, তারপর অনেক চেষ্টা সাধনার পরে বিবাহ হয়। কিন্তু ওই বিবাহটা ভাঙার জন্য মাত্র 10 সেকেন্ডের বিষয়। কয় সেকেন্ডের বিষয়? 10 সেকেন্ডের বিষয়। 3টা কথা বললেই শেষ। তাহলে এই 3টা কথা যদি হাসি হাসি বলেন, তাও আমার বউ আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, কান্দে কান্দে বললেও শেষ হয়ে যাবে। মানে আষ্টাংশের সাথে, মানে যদি কি হয়, যদি কেউ কি করে ওই ফুর্তির সাথে বলে, মানে আস্তান মানে রাজধানী করে ঠাট্টা করে বলে, তাহলে তার বউ কি হয়ে যাবে? তার থেকে খাবার, তারপরেও সে খাবার খায় নাই। ইফতারের সামনে অনেক খাবার সামনে টাকা নিয়ে বসে আছে, তারপরে কি করে নাই? খাবার খায় নাই। কার জন্য? আল্লাহর জন্য। যে আল্লাহ দেখতেছে, পৃথিবীর কেউ না দেখুক, আল্লাহ দেখতেছে। আল্লাহকে রাজি আর খুশি করার জন্য সেই কাজ করেছে। আল্লাহ চায় যে আমার বান্দারা পুরো 1 বছর রোজা রাখুক। সুবহানাল্লাহ। সেটা কিভাবে? আল্লাহ তাআলা সুবর্ণ একটা সুযোগ, একটা অফার দিয়েছে। কি সুযোগ, কি অফার? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দি, নারী হোক অথবা পুরুষ হোক, সে রমজান মাসের রোজার পরে শাওয়াল মাসের 6টি রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায়, যে ব্যক্তি 6টি রোজা রাখবে এই শাওয়াল মাসে, এটা শাওয়াল মাসের আজকে 4 তারিখ চলতেছে, যে ব্যক্তি এই শাওয়াল মাসে কি করবে? 6টি রোজা রাখবে, আল্লাহ তাআলা পূর্ণ 1 বছর রোজা রাখলে যে সব, ওই সব ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা এই 1 বছর রোজা রাখার সওয়াব পেতে চাই না? বলেন ইনশাআল্লাহ। যদি পেতে চাই, তাহলে আমরা ইনশাআল্লাহ এই 6টি রোজা রেখে দেব। আমরা 30টা রোজা রাখতে পারছি, কোনো কষ্ট হয় নাই। তাহলে আমরা এই 6টি রোজা রাখার নিয়ম হলো, আপনি ইচ্ছা করলে এক লাগাতার রাখতে পারেন, আবার ইচ্ছা করলে সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্র এভাবে রাখতে পারেন, মানে ভেঙে ভেঙে রাখতে পারেন। অর্থাৎ এই শাওয়াল মাস যে কদিন আছে, আপনি এই কদিনের ভিতরে রেখেই শেষ করতে হবে। তবে লাগাতার রাখলেই ভালো। তখন পরবর্তীতে জামানায় অনেক সময় বন্ধ আছে বা কাজ কাম ছুটি আছে, আপনি লাগাতার রেখে শেষ করে ফেলেন, কি হয়ে গেল? ঝামেলা শেষ হয়ে গেল। আগামী বছরে শাওয়াল মাস পাবো কিনা, রমজান পাবো কিনা, এর কোনো গ্যারান্টি নাই। আমাদের এই এলাকায়, বাংলাদেশের কথা বলা, আমাদের এই এলাকায় কত মানুষ ছিল, নারী পুরুষ, যারা গত বছর শাওয়ালের রোজা রাখছে, রমজানের পুরো 1 মাস রোজা রাখছে। আজকে তারা এই দুনিয়াতে নাই। আজকে তারা 3.5 হাত মাটির ঘর, যেটা চিরস্থায়ী ঘর, আসল বাড়ি কবর, সেই কবরে শুয়ে আছে। আসিল না আমাদের মুসলিম অনেকেই যারা এখানে রমজানের রোজা রাখছে, তারাই বসতে, তারা নাই। অনেক মা বোন ছিল, এই যে সাধারণ ভাইয়ের স্ত্রী রিফাতের আম্মা, সে গত রমজানে রোজা রাখছে, শাওয়াল মাসের রোজার কথা আমাকে জিজ্ঞেস করে রাখছেও, তাহলে এখন সে কোথায় আছে? মাটির নিচে শুয়ে আছে। তাহলে আপনি আমি, আমরা যে আছি, আমরা আগামী বছর রমজান পাবো কিনা, আগামী বছরে শাওয়াল মাস পাবো কিনা, এর কোনো গ্যারান্টি নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি প্রত্যেককে অনুরোধ করে বলবো, এই ফজিলতপূর্ণ রোজা, 6টি রোজা, শাওয়ালের রোজা আমরা ইনশাআল্লাহ রাখবো। অনেক মা বোন তো রাখা শুরু করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। মা বোনরা আবার এই নফল, এটা নফল, এই নফল নামাজ, নফল রোজা এগুলো একটু বেশি করে আমরা আমাদের গুরুদের থেকে, ঠিক না বেশি, তারা কিন্তু এই দান সদকা এগুলো বেশি করে। একটা কথা। দ্বিতীয় হলো, আমরা রমজানে অনেকই দান করছি। আল্লাহ রাসূল বলেন, তোমরা তোমাদের হাতকে প্রসারিত করো, লম্বা করো। লম্বা কিভাবে করব? তেল মালিশ করে নাকি ব্যায়াম করে? না, এই লম্বা সেই লম্বা না। আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্পদ দিয়েছে, এই সম্পদ থেকে অল্প অল্প করে দান করব। প্রতিদিন 10 টাকা 20 টাকা আল্লাহ রাস্তায় দান করে দিলাম। মসজিদে আসলাম, 10 টাকা দান বাক্সে ফেলাই দিলাম, হ্যাঁ। অথবা রাস্তায় যাচ্ছি, একটা ফকির মিসকিনকে আমি 20 টাকা দিয়ে দিলাম। হয়তো আপনার 20 টাকা দিয়ে কিছু হয় না, এরকম যদি 5 জনে 20 টাকা দেয়, তার 100 টাকা হয়ে গেল। এরকম 20 জনে দিলে 200, এভাবে দিলে তার কি হলো? তার একটা প্রতিদিনের তার বাজার, তার সন্তান, বিবি বাচ্চাদের যে খরচ, এটা হয়ে যায়, ঠিক না?
দেখেন আজকে আমাদের আছে বিদায় আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে নিচ্ছেন। আমাদের সামর্থ্য না থাকলে আমরা দিতে পারতাম না। যার হাত নাই সে হাতের মর্ম বুঝে, যার পাও নাই সে পায়ের মর্ম বুঝে, যার চোখ নাই সে বুঝে যে চোখ না থাকলে যে কত কষ্ট, চোখের মর্ম। মোহতারাম হাজিরিন, এই জন্য আসুন আমরা রমজানে যেভাবে মনের মধ্যে আনন্দ নিয়ে উৎসাহ স্পৃহা নিয়ে যেভাবে আমল করছি, রমজান শেষ মানে কি আমলের দিন শেষ না, মৃত্যুর আগ পর্যন্ত হলো আমলের কি সিজন। আমল মৃত্যুর আগ পর্যন্তই করতে হবে। মারা যাওয়ার পর আমার আর কোনো আমল বাকি থাকবে না, মারা যাওয়ার পর কোনো আমল করতে পারবো না। এই জন্য আমরা মৃত্যুর পূর্বে, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাতানো পথ এবং মতকে অবলম্বন করে এই দুনিয়াতে চলার চেষ্টা করি ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুনাফিকুনের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের ধন সম্পদ যেন আমার আমল থেকে, আমার ইবাদত থেকে, আমি আল্লাহ থেকে বিমুখ করে না দেয়, গাফেল করে না বানায়, উদাসীন না বানায় দেয়। অর্থাৎ সম্পদ বেশি হওয়ার কারণে, সম্পদের হিসাব নিকাশ ব্যবসা বাণিজ্য করার কারণে নামাজ যেন আমার থেকে ছুটে না যায়, সন্তানদের জন্য ভালো খাবার জোগানোর জন্য, ভালো পড়ার কাপড় পরিধান দেওয়ার জন্য, এইগুলোর জন্য যেন আমি মিথ্যা কথা বলি না ফেলি, আমি আল্লাহ থেকে বিমুখ না হয়ে যাই, গাফেল না হয়ে যাই। পরে আয়াতে আল্লাহ বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছি তা থেকে তোমরা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বে ব্যয় করো। মৃত্যু হয়ে যায়, তোমার সম্পদ তোমার জন্য কাজে লাগবে না, তোমার সন্তান তোমার জন্য দান করবে, কোনো গ্যারান্টি নাই, আছে নাকি বলেন? বাবা মারা যাওয়ার পরে 2 দিন 3 দিন 1 মাস 6 মাস 1 বছর বাবার কবরের পাশে যায়, কিন্তু যখন অনেক দিন হয়ে যায় কবরের কাছে সন্তান যায়।